এই সরকারকে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট করতে হবে। অর্থ পাচার রোধ করবেন কিনা, কিভাবে করবেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় ঋণের বোঝা যে আমরা বাড়াচ্ছি, মাথা পিছু যে ঋণ আমরা বৃদ্ধি করছি, একজন নবজাতক আজকে জন্ম নেবে তারও 1 লক্ষর উপরে মাথা পিছু। বোর্ড থেকে দিয়ে যে আপনি তেলা মাথায় তেল দেওয়ার প্ল্যান করেছেন, আড়ালে আসলে কি আছে এটা আমরা সময়মত দেখব। এই যে বিলাসী এবং উচ্চবিলাসী বাজেটের সাথে আমরা যে বাজেট ব্যয় বাড়াচ্ছি বিলাসী প্ল্যানের মধ্যে, ভ্রমণের নামে নানা খাত, এগুলোতে সংস্কার আনতে হবে। অর্থ পাচার রোধ করতে হবে, অপচয় রোধ করতে হবে। না হলে সরকার যে এখন বলেছে একটি জনকল্যাণমূলক বাজেট করবেন, এটা বাস্তব অর্থে একটা বক্তব্যের মধ্যে থাকবে, বাস্তব প্রতিফলন হবে না। আমি এক কথাই বলতে চাই, এই সরকারকে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট করতে হবে এবং অর্থ পাচার রোধ করবেন কিনা, কিভাবে করবেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করতে হবে। অপচয় রোধের জন্য কি প্ল্যান করবেন, রিফর্ম করবেন, এটা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। এই প্রতিশ্রুতি এবং কমিটমেন্টের জায়গায় যদি আপনারা আসতে ব্যর্থ হন, তাহলে আপনি উইথড্র করেন, আপনি জনকল্যাণমূলক বাজেট দিচ্ছেন, এই বক্তব্য উইথড্র করেন, কারণ এটা একটার সাথে সংগতিপূর্ণ। আপনি যদি ওগুলো এনশিওর করতে না পারেন, তাহলে আমরা বাজেট জনকল্যাণমূলক হবে না, জনগণের সুফল পাবে না। এরপরে কর ফাঁকি, কর মওকুফ, এই যে পদ্ধতি, তার সাথে রাগবওয়ালদের লাগাম যদি টানতে না পারেন, তাহলে রাজস্ব খাতে যে টার্গেট বরাবরই ফেল করে, সেটা ফেল করবে। রাজস্ব খাতে টার্গেট অবশ্য দেয়া হয় কিভাবে তা আমরা জানি। আয়ের জন্য কোনো উৎস খুঁজে পাওয়া না যায়, এটা ছাপাই হলো এনবিআর। আর এনবিআর কি করে, টার্গেট উপর থেকে নিচে পর্যন্ত দিতে দিতে সবাই টার্গেট তো পূরণ হয় না। ওই যে আমাদের আজকের প্রবন্ধকার বলেছেন, থলে 2টা নিয়ে যাওয়া হয়, একটা থলে সরকারের হাতে কাগজ কলমে একটু রিটেন নোটিশ দিয়ে করা হয়, সেখানে হয়রানির শিকার অনেকেই হয়। কর যাদের আছে তারা ফাঁকি দেয়, যারা দিতে চায় সৎভাবে তারা হয়রানিরও শিকার হয়। আবার আরেকটা তলে যে ঘরে নিয়ে যায়, এটা ডেঞ্জারাস। এখন এটা দেখবে কে? এখন রাষ্ট্র যদি সেটা না দেখে, সরকার রাষ্ট্রের পক্ষে যদি এই কাজটা এনশিওর করতে না পারে, তাহলে আমাদের রাজস্ব ক্ষেত্র যে নৈরাজ্য, এটা বন্ধ হবে না, সুশাসনও আমরা এনশিওর করব।